চেপে ধরলে এরকম শব্দ হচ্ছে। হ্যাঁ এই যে দেখো, কালকের মতো আজকে চলে আসলাম। আসলে আজকের টেম্পারেচার আরও বেশি, অলরেডি অনেক ঘামতে শুরু করছি। তো আজকে মাছ ভেজে দেখাবো, কই মাছ। আমরা কালকে 25 মিনিটের মতো অপেক্ষা করছিলাম, আজকে 1 ঘন্টার মতো ওয়েট করে দেখবো যে আসলে হালকা একটু তেল নিলাম, তাওয়াটা রাখলাম, যা দেখাবো যে কী পরিমাণ গরম। তাওয়ায় বেশি একটা তেল দিব না, কই মাছ ভাজা যায় কিনা দেখবো। আসলে এটা দিয়ে বোঝাতে চাই যে কি পরিমাণ তাপমাত্রা বাহিরে। তো এখন আমরা তোমার মাছ ভাজার আগে আমি ভেজে যাবো কিনা বুঝতেছি না। অনেক গরম লাগতেছে, আমি এই যে ঘামাই গেছি। তুমি খালি পায়ে এখানে দাঁড়াতে পারবে না তো, না, প্রচন্ড পরিমাণে তাপ, প্রচন্ড গরম। তো এটা এখন কতক্ষণের জন্য রেখে দিবা? মিনিমাম 1 ঘন্টার জন্য রাখবো, তারপরে দেখবো যে আসলে কি হয়। চলো আমরা সাওয়াই যাই। 1 ঘন্টা পরে আসবো আমরা, ঠিক আছে? আচ্ছা, বাই। পেঁপে গাছ পরে দেখবো। আমাদের গরম লাগতেছে, হ্যাঁ হ্যাঁ, তো দেখি কি অবস্থা। আসলে আজকে কি তেল আগে দেওয়া ঠিক হবে? হ্যাঁ মাছ ভাজি তো আর তেল ছাড়া হবে না। কালকে তো দাঁড়াও আমি বসে নিই একটু, ক্যামেরাটা হালকা একটু করে দাঁড়াও। তেলও রাখছিলাম গরম এইখানে করে, মানে গরম হওয়ার জন্য। তো এখন দেখবো যে আসলে মাছটা ভাজা আদৌ কি সম্ভব। কি হচ্ছে? হ্যাঁ হচ্ছে। এই যে দেখতেছো কি তাপ, এখানে তো বসে ভিডিও করাই মুশকিল হয়ে যাইতেছে। এর অনেক তাপ। মাছ ভাজি হবে কি বুঝতেছি না। এই সাইডে দেখা আমার যাচ্ছে। সাইডে যেতে হবে, তা এরকম রাখো। চলো আমরা সাইডাই হোক, তারপর আবার আসতেছি নাকি। আমি একটু সাইডে দাঁড়াই। এই যে শেফ, আজকে কি মাছ ভাজতে পারবো? হ্যাঁ, অপচয় হবে না, অবশ্যই হবে। মাছ ভেজে খাইতে পারবো। চলো সাইডে যাই। এই যে মাছ, এখন আমরা যাব। সে আগে গেছে। কি অবস্থা? হ্যাঁ হচ্ছে তো, আসো আসো আসো, দেখে দাও। আমাকে বিশ্বাস করবে না, দেখো। বাবা উল্টে দিছো? না উল্টে না, উল্টে দিব। হ্যাঁ দাও দেখি। সেই গরম তো। হ্যাঁ, রোদে রেখে রেখে চেপে ধরলে এরকম শব্দ হচ্ছে। হ্যাঁ এই যে দেখো, মানে এই পিঠটা হয়ে গেছে, আর ওই পিঠটা হতে একটু লেট হচ্ছে, চেপে ধরছে এর জন্য এরকম। ছেড়ে দাও তো দেখি। এ বাবা কি গরম। দেখো ওই পিঠটা হয়ে গেছে, কিন্তু এই পিঠটা আচ্ছা ওইটাই উল্টে দাও। ওই পিঠটা তো হয়ে গেছে, আর এই পিঠটা তো হয় নাই, বুঝছো, তেলের জন্য। আমার কলা পাতা দাও। আর একটু হতো নাকি, খেতে পারবা এটা? হ্যাঁ হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে। 1.5 ঘন্টার উপরে হয়েছে। 1 ঘন্টা তেল গরম করলা, প্রায় 40 মিনিট, প্রায় 2 ঘন্টার মতো হয়ে যাচ্ছে। এই পিঠটা একটু কম হয়েছে, এটা উপরে ছিল আর ওটা নিচে ছিল। হইছে, দাও 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 দাও। এনাফ। কলা পাতাটা দাও। আর একটু হতো নাকি? না ঠিক আছে, আমি আচ্ছা ঠিক আছে, ওকে। এখানে আর একটা জিনিস যে বাস হইছে, এই যে অনেকে বলে যে এটা গরম করা না, এই তেলা থেকে গরম সম্ভব। কালকে তো তোমার একটা ফ্রেন্ড যে কি এটা নাকি গরম করা ছিল। আচ্ছা যাই হোক, এখন তুমি খেয়ে রিভিউ দিবে। দাঁড়াও, ছাওয়াতে খাবা এখানেই খাবা? এখানে কি আসলে খাওয়া সম্ভব? জোরে খুলছো, হয়ে গেছে। চলো চলো, ওকে চলো, ফ্যানের নিচে। ওকে বাই। কোনো স্মেল আসতেছে নাকি? ঠিকঠাক আছে সবকিছু? দেখি আমি একটু। তুমি একটু নাও। আমি রুমে যে খাবে এই না যে একটু নাও। রুমে যাই কি খাবা? এখানে রুম যাওয়া পর্যন্ত থাকবে। আসলে এই রিভিউটা দিতে আমার কাছে ভালো লাগতেছে, যেহেতু ঘামাচ্ছি, অনেক রোদ। তারপরে আর একটু ভাজি হলে ভালো হতো। মোটামুটি যা হয়েছে খাওয়ার মতো। উল্টে পাল্টে একটু দেখো। এটা দেখলেই বোঝা যায় যে এটা রোদের ভাজা, কারণ চুলায় ভাজি এরকম হয় না। আমি সাধারণত আরো কালার আসছে, মাছ ভাজা করি, এটার জন্য বলতে পারলাম। তো আমার যারা যারা বিলিভ করে না তাদেরকে শেয়ার করে জানিয়ে দেন যে এই রোদে চাইলেও আপনি
মাছ ভেজে খাইতে পারবেন ডিম ভাজার পাশাপাশি। বাসায় গ্যাসের খরচ কমান, রোদের সৌরশক্তি কাজে লাগান।